সেট ও ফাংশন অনুশীলনী 2.2 এর আজকের এই ক্লাসে আমরা অনুশীলনীর 22 নাম্বারটা কমপ্লিট করব, যেটাতে একটা ভ্যান চিত্র দিয়ে দিছে। তো ভ্যান চিত্রের সাহায্যে কিভাবে এগুলো সমাধান করা যায় ওই বিষয়টা জানি। ভি সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমাদের বৃত্ত একটা, দুইটা, তিনটা দেওয়া আছে। এই বৃত্তটা এই প্রকাশ করতেছে, এটা ভি আর এটা সি। এই ভি এর ভিতরে কী কী উপাদান আছে? 2, 3, 5, 7। এই চারটা মানের আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হইব। সিম্পল জিনিস। তো আগে লিখি আমরা ভি এর উপাদানগুলি কী কী জানছি। ক নাম্বার, ভ্যান চিত্র হতে ভি সেটের উপাদানসমূহ কত কত? 2, 3, 5 এবং 7। একটু যদি খেয়াল করো, আমাদের 2, 3, 5, 7 এই চারোটাই কিন্তু মৌলিক সংখ্যা। চারোটাই কেমন সংখ্যা? মৌলিক। তো একটু লিখে দিতে পারি, এই সবগুলি কেমন সংখ্যা? মৌলিক সংখ্যা। যা মৌলিক সংখ্যা এবং সব মৌলিক বললেও কাজ হবে না, কারণ এখানে 7 পর্যন্ত আছে, তার উপরে কিন্তু যায় না। তো বলতে পারি 7-এর বড় নয় এবং 7-এর বড় নয়। তো এবার আমাদের সেট গঠন পদ্ধতি মানে যে আমরা একটু বাংলা শর্ত দিয়ে লিখি না, এক্স যেন এক্স এমন হইব, ওই রকম একটা লিমিট ধরে দিই, ওই রকমভাবে লেখার আমরা সেট গঠন পদ্ধতি বলি। তো সাজাই, ভি সমান এক্স যেন এক্স কেমন সংখ্যা? মৌলিক সংখ্যা এবং একটা লিমিটও দিয়ে দিতে হইব। লিমিটটা কেমন? 2-এর সমান অথবা বড়, কিন্তু 7-এর সমান অথবা ছোট। শেষ। এইটুক দিয়ে দিছো, তোমার কাজ কমপ্লিট। এবার যদি পরেরটার দিকে তাকাই, খ নাম্বার, এখানটাতে তাকাও, উদ্দীপক ব্যবহার করে, মানে এটা ব্যবহার করে আমাদের এ ইউনিয়ন ভি ইন্টারসেকশন সি, মানে এবিসি তিনোটারই প্রয়োজন, এখানে এবিসি তিনোটারই প্রয়োজন। তাহলে তুমি প্রথমে এই ভ্যান চিত্র দেখা এ বি সি এর মানগুলি লেখো। লিখতে পারো চিত্র মতে এর মানগুলি কি কি জানছি দেখো। এ যে বৃত্ত, এটার ভেতর কি কি আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। তাহলে এগুলোরই লেখো 1, 2, 3, 4। ভি এরটা লেখো। ভি এর ভেতর কি কি আছে? 2, 3, 5, 7। 2, 3, 5 এবং 7। এবং সি এর প্রয়োজন। সি এর ভিতর কি কি আছে? সি এর ভিতর আছে 3, 4, 5, 6। 3, 4, 5, 6। এখন এটা আমাদের বাম পক্ষ, এটা আমাদের ডান পক্ষ। তো বাম পক্ষের দিকে আগে তাকাই। আমাদের প্রথমে ব্রেকেটের ভেতরে, ফার্স্ট ব্রেকেটের ভেতরে যেটুকু অংশ আছে এইটুকের মানটা বের করতে হইব। তো এখানে আমাদের আছে ভি ইন্টারসেকশন সি। তো এটা প্রথমে বের করি। এখন ভি ইন্টারসেকশন সি আমাদের মূলত এইখানে মান জানার পরে বাকি যে অঙ্কগুলি আমরা অনুশীলনীতে করে আসতে আগে সেম কিন্তু ওইগুলি, শুধু এখানে একটুই কাজ, আমাদের মানগুলি এইভাবে না দিয়ে ভ্যান চিত্রতে দিয়েছে, আমরা দেখে দেখে শুধু লিখছি, আর কিন্তু কিছু না। বি এর মানগুলি 2, 3, 5, 7। সি এর মান কত? 3, 4, 5, 6। এইটুকুর ভিতরে কমন অংশ কী কী? এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানটা তো 5, এখানটা তো 5 আছে, আর কিছু নেই। এখানে আছে 2, 3, 5, 7, এখানে আছে 3, 4, 5, 6, 7। শুধু কমন অংশ কতটুকু? 3, 5। এখন একটা ভালো জিনিস কি, তুমি ভ্যান চিত্র থেকে এই বিষয়টা শিওরভাবে লিখতে পারো একদম দেখা। এখানে ভি ইন্টারসেকশন সি দেওয়া আছে না, মানে ভি আর সির ভেতর কমন কতটুক? ভি বৃত্ত এটা, সি বৃত্ত এটা। একটু তাকাও তো, এই দুটো বৃত্ত কমন অংশ কতটুক? এই যে আমাদের একটা বৃত্ত, এই যে আমাদের আরেকটা বৃত্ত, এই দুটো বৃত্ত কি যে এইটুকু অংশ কমন না? এই যে তাকাও তো, দেখো এখানে কত দেওয়া আছে? 3 আর 5। তোমার অ্যান্সারও কিন্তু কত বের হয়েছে? 3 আর 5। বুঝতে পারছি? তো ভ্যান চিত্রে আসলে অ্যান্সারগুলি দেখাই যায় স্পষ্টভাবে, এইখানেই সব দেখা যেতেছে। এবার এটার সাথে এর ইউনিয়ন করতে বলছে, মানে যে এইটুক জায়গার সাথে এর ইউনিয়ন করতে বলছে। এখন তুমি বুঝতে পারো, মানে দেখে অ্যান্সার করতে পারবা। এই যে এইটুকের সাথে পুরো এ, মানে পুরো কি উপাদান পাওয়া গেলো তা তুমি লিখে দেবে, মানে এখানে যা আছে এটাও এটাও। তো করি। সুতরাং এটা আমাদের কোন পক্ষ? বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। এ ইউনিয়ন ইন্টারসেকশন ভি অফ সি এর মান কত? 1 থেকে 4, 1, 2, 3, 4। আর এটার মান জানছি আমরা 3, 5। ইউনিয়ন মানে সব নিতে হইব, তাহলে এখান থেকে সব লেখো আগে। 1, 2, 3, 4। এখানে একটা 5 আছে অতিরিক্ত, লেখা দাও। 5 অলরেডি লেখা হয়ে গেছে। 3 লেখা দাও। 3 অলরেডি লেখা হয়ে গেছে, তাহলে কিছু লেখার প্রয়োজন নাই। 1, 3, 4, 5। বুঝতে পারছি?
এখানে আমরা কি মান জানছি? এখানে আমরা জানছি কিছু কি মিস গেছে? হ্যাঁ, মিস গেছে। আমরা এখানে একটু ভুল করছি। এখানটাতে কি আছে? 1 2 3 4। এখানে অতিরিক্ত কি আছে? 3। একবার লেখা হয়ে গেছে। একটা 5 অতিরিক্ত আছে, ওটা লিখে দাও। তাহলে কত পাইছি? 1 2 3 4 5। ব্যাস, আমাদের লেফট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও। ওই আবারও একই কথা, প্রথমে আগে তুমি ব্রেকেটের দিকে তাকাইবা, এটার মান আগে বের করবা। তো প্রথমে এটার দিকে তাকাই। এখন এখানে করতে হবে আমাদের এ ইউনিয়ন ভি। এর মান 1 থেকে 4, 1 2 3 4। আর ভি এর মান কত? ভি এর মান 2 3 5 7। ইউনিয়ন মানে সব নিতে হইব। তাহলে এখানটাতে আমি 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4। এখান থেকে 5 পেলাম এবং 7 পেলাম। এখন তো পরেরটা আবার দিয়ে লিখি। আবার ওটাতে কি দেওয়া আছে? ওটাতে দেওয়া আছে আমাদের এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি, এর মান 1 2 3 4। আর সি এর মান জানছি আমরা 3 4 5 6। ইউনিয়ন সব নিতে হইব। তাহলে 1 2 3 4। এখানে কত আছে? এখানে আমাদের 5ও আছে, 6ও আছে। তো 5 6 তাদেরও নিয়ে নিলাম। এই দুইটারে কি করতে বলছে? ইন্টারসেকশন করতে বলছে। তো ইন্টারসেকশন করি। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এ ইউনিয়ন ভি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন ভি এর মান 1 2 3 4 5 7। এ ইউনিয়ন সি এর মান 1 2 3 4 5 এবং 6। দুটো অংশের ভিতরে কমন কি আছে? এখানে আছে 1 2 3 4, এখানে আছে 1 2 3 4 5, মানে 5 পর্যন্ত এখানে আছে, এখানেও আছে। এখানে একটা 7 আছে, এখানে একটা 6 আছে। এগুলো হিসেবে একটু পরে করি। 1 2 3 4 5, এটা সবার ভেতরে আছে, এই যে এইটুকু অংশ। এখানে 7, এখানে 6, কিন্তু আমাদের ইন্টারসেকশন মানে কমনগুলো নিতে হইব। তাহলে আমরা 6 বা 7 কাউরে নিতে পারতেছি না। আমাদের অ্যান্সার 1 2 3 4 5 6 7। লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও, তার অ্যান্সারও কি 1 2 3 4 5 6ই তো, সরি 1 2 3 4 5। আর এখানেও কত? 1 2 3 4 5। তাহলে বোঝা গেল কমপ্লিট। তো লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করা হলো। শেষ। এবার গ নাম্বারটার দিকে তাকাই। গ নাম্বার আমাদের খুবই পরিচিত অঙ্ক। এখানে শুধু একটা সি দিয়ে দিছে। আর সি ধারা কি বোঝায়? কমপ্লিমেন্ট বোঝায়। আর কমপ্লিমেন্ট অর্থ কি? পূরক সেট। আমাদের এই ভি ইউনিয়ন সি এর পূরক সেট বের করতে বলছে। তো এটা আমরা বের করতে পারি, কিন্তু পূরক সেট বের করতে গেলে আমাদের কিন্তু ইউ এর বা সার্বিক সেটের হেল্প লাগে। তো প্রথম কাজ, গ নাম্বার দিয়ে তুমি ইউ এর মানটাকে তোলো। দেওয়া আছে ইউ এর মান হবে এখানে সব যা যা আছে সব কিছু। তো এখানে আমরা কত দেখতেছি? 1 থেকে 7 পর্যন্ত। ওর বাইরে একটা মান আছে 8। তাহলে 1 থেকে 8 এই সবাই ইউ এর মান। 1 2 3 4 5 6 7 এবং 8। আমরা এর মান কি জানছি? 1 থেকে 4, 1 2 3 4। আমাদের এরও প্রয়োজন আছে, কারণ এখানটাতে এ আছে, আবার এখানে ভি সিও আছে। তাহলে সবাইটা দরকার। ভি এর মান 2 3 5 7। সি এর মান 3 4 5 6, 3 4 5 6। যদি এখানে তাকাও, ব্রেকেটের ভেতরে কে আছে? ভি ইউনিয়ন সি না? এটার মান সবার প্রথমে প্রয়োজন। এখন ভি ইউনিয়ন সি, বি এর মান 2 3 5 7। সি এর মান 3 4 5 6। সব নিতে হবে, কারণ ইউনিয়ন মানে কি সব। তো এই জন্য আমরা 2 নিলাম, 3 নিলাম, এখানে 4 আছে, তারপর 5 আছে, 6 আছে, 7 আছে, সব নিয়ে নিলাম। এইটুকের মান বের হয়েছে। এবার এটার কমপ্লিমেন্ট বের করতে হবে। তো লিখি আবার ভি ইউনিয়ন সি, তার উপরে একটা সি, মানে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কীভাবে করে? ইউ থেকে বাদ দিয়ে। ইউ থেকে এই জিনিসটা আমরা বাদ দিয়ে দিলাম। ইউ এর মান 1 থেকে 8, 1 2 3 4 5 6 7 এবং 8। আর এটার মান 2 থেকে 7 পর্যন্ত। 2 3 4 5 6 এবং 7। এখান থেকে বাদ দিলে 2 থেকে 7 পর্যন্ত এখানে ম্যাচ খাইছে, সেম হয়েছে, বাদ দিয়ে দাও। তাহলে শুধু রইল কত? 1 আর 8। এই 1 আর 8 এইটুকের মান, এটার সাথে এর কি করতে হবে? গুণ, কার্তেশীয় গুণজ। তো সুতরাং এটা করি ভি ইউনিয়ন সি
তার উপরে সি ইন্টু একটা এ। এটার এই কমপ্লিমেন্ট সেটের মান আমরা জানছি 1 আর 8, 1 8 ইন্টু এর মান কত 1 থেকে 4, 1 2 3 4। এখন একটু কার্তেশীয় গুণজ অ্যাপ্লাই করো, একটা সেকেন্ড ব্রেকেট দাও, তারপরে 1 এর সাথে সবগুলোর একবার করে লেখো। যেমন 1 এর সাথে একবার 1, তারপরে 1 এর সাথে একবার 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 এরটা শেষ হলে 8 দ্বারা, 8 এর সাথে আবার 1, 8 এর সাথে 2, 8 এর সাথে 3, 8 এর সাথে 4। শেষ, কমপ্লিট। কিন্তু আমাদের কাছে আরও কিছু জানতে চাওয়া হয়েছে। ডোম নির্ণয় করতে বলছে, অ্যাসিড কি নির্ণয় করতে বলছে? ডোম। আর ডোম হইতেছে আমাদের কার্তেশীয় গুণজের প্রথম যে উপাদানটা থাকে ওইটা। তো এখানে আমাদের প্রথম উপাদান কত? 1 1 1 1 8 8 8 8। তো সেম জিনিস বারবার লেখার কোনো প্রয়োজনে একবার লিখলেই হয়ে যায়। তো আমরা লিখতে পারি অ্যাসের প্রথম উপাদান 1 8। সুতরাং ডোম কত বের হইব? 1 আর 8। আর অবশ্যই সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখবা। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। 22 নম্বরে হইল। আমাদের পুরো অধ্যায় কমপ্লিট হয়েছে। আগের পরে সব কিছু যদি দেখে নিতে চাও ডিসক্রিপশনে যাও। ডিসক্রিপশনে আমাদের কোর্সের একটা লিঙ্ক দেওয়া আছে, যেখানে তুমি পুরো গণিত বইয়ের সমাধান পেয়ে যাবা, সাথে বোর্ড প্রশ্ন পাইবা, আর অনেক কিছু পাইবা। তো যা জানতে চাও এর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। কোর্স সম্বন্ধে কিছু জানতে থাকলে জিজ্ঞেস করতে পারো। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, সামনের ক্লাসে দেখা হইতেছে।